যে আপনার টোটাল মিডিয়াম অফ ইনস্ট্রাকশন চাইনিজ হবে কিনা, কি কি জিনিস আসলে আপনাকে মাথায় রাখতে হবে, বা আদৌ এই যে 6 মান্থের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আপনার সমস্যা করবে কিনা, বা সেপ্টেম্বরে আপনাকে ব্যাক করতে হবে কিনা। প্রথমে বলবো, আগে যে ভার্সিটি আপনি অ্যাডমিশন লেটার পেয়েছেন, আগে এটা জানার চেষ্টা করুন ওই ইউনিভার্সিটি আদৌ ব্যাচেলার পড়ায় কিনা, নাম্বার 1। দ্বিতীয় হলো, যদি ব্যাচেলার পড়ায় ওদের ফিসটা আপনি আগে যাচাই বাছাই করে নিন। অফার লেটারে এখন শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজ লেখা, কিন্তু আপনার ওই ভার্সিটিতে আদৌ ওই সাবজেক্ট পড়াবে কিনা। চাইনাতে এক জায়গায় যে 6 মাস পরে আবার ভার্সিটি চেঞ্জ করা, এটা অনেক বড় বিপদের, অনেক বড় ক্ষতি। শুধু নাচতে নাচতে 6 মাসের জন্য গেলাম, কম টাকার কথা শুনে আলটিমেটলি আমার সেপ্টেম্বর থেকে আমি ধরতে পারলাম না, তাহলে এটা কিন্তু অনেক বড় বিপদ। 6 মাসের জন্য যে ফিরে আসার এই প্ল্যানিং করেন না, আপনাকে যেতে হবে চায়নাতে 4.5 বছরে প্ল্যান করে, লাইক 6 মান্থ ল্যাঙ্গুয়েজ করবেন এবং সেম ইউনিভার্সিটিতে আপনাকে মেজর পড়তে হবে। এবং নতুন রুলস যেহেতু সিসা এসেছে, সো খেলাটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে কিন্তু হবে সেপ্টেম্বর ইনটেকের জন্য। মার্চ ইনটেকে যে ধরনের মিথ চলে মার্কেটে, বা যে ধরনের প্রবলেম এটা শিক্ষার্থী ফেস করে, আশা করি আপনাকে ফেস করতে হবে না। চাইনাতে উচ্চশিক্ষায় 2026 মার্চ ইনটেকে আপনি হয়তো কোনো ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের অ্যাডমিশন লেটার পেয়েছেন। আপনি হয়তো এখন ভয় পাচ্ছেন যে আপনার টোটাল মিডিয়াম অফ ইনস্ট্রাকশন চাইনিজ হবে কিনা, বা আপনি এটা ভাবছেন যে আপনার আদৌ ইংলিশে পড়াশোনা করাবে কিনা, কি কি জিনিস আসলে আপনাকে মাথায় রাখতে হবে, বা আদৌ এই যে 6 মান্থের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আপনার সমস্যা করবে কিনা, বা সেপ্টেম্বরে আপনাকে ব্যাক করতে হবে কিনা, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলবো আজকের ভিডিওতে। বেসিক্যালি আমরা জানি যে চায়নাতে মার্সিং থেকে দুই ভাবে হয়, একটা হলো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর, একটা হচ্ছে প্রোগ্রাম, আর একটা হলো ডিরেক্ট মেজর প্রোগ্রাম। তো আমি এখন কথা বলবো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর প্রোগ্রাম নিয়ে। অনেক শিক্ষার্থী আছেন যারা অলরেডি চায়নাতে মার্চ 2026 ইনটেকের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার পেয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এখন আপনার কাছে প্রথম প্রশ্ন হলো যে আপনি যে পেপারস পেয়েছেন সেখানে শুধুমাত্র 6 মান্থের কথা বলা আছে, কিন্তু আপনি তো যেতে চেয়েছেন ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর, লাইক আপনি ল্যাঙ্গুয়েজ শেষ করবেন এবং সেম ইউনিভার্সিটি আপনি মেজর করবেন, অথবা ওই পেপারসে লেখা আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কিন্তু চাইনিজ। তাহলে কি আপনি ইংলিশটা পাচ্ছেন না, নাকি আপনি পাবেন? আসলে এই কনফিউশন আসলে আমরা কয়েকদিন ধরে পাচ্ছি আমাদের বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে। এই ব্যাপারটা একটু আসলে ক্লিয়ার করা খুব বেশি দরকার, কারণ এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার। এই সময়টা সামহাও আপনি যদি ভুল করে ভুল সিদ্ধান্ত নেন, বিপদ কিন্তু আপনার। তো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ভিডিওটা একটু দেখতে হবে। সেটা হলো যে আমি ধরলাম আপনি একটা XYZ ইউনিভার্সিটিতে একটা পেপারস পেয়েছেন, যেটা আপনি ভেবেছেন এটা ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর পড়াবে এখানে, লাইক আপনি মার্চ টু সেপ্টেম্বর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করবেন 6 মান্থ, এবং সেপ্টেম্বর থেকে আপনি ওখানে কন্টিনিউ করবেন আপনার ব্যাচেলার ডিগ্রি, মেইনলি ফর ব্যাচেলার স্টুডেন্ট। আপনি দেখছেন ওখানে ল্যাঙ্গুয়েজের জন্য চাইনিজ থট লেখা আছে, একটা ফি আছে, এটা আদৌ কতটুকু আপনার জন্য ভ্যালু ক্রিয়েট করবে বা সমস্যা হবে কিনা। প্রথমে বলবো, আগে যে ভার্সিটি আপনি অ্যাডমিশন লেটার পেয়েছেন, আগে এটা জানার চেষ্টা করুন ওই ইউনিভার্সিটি আদৌ ব্যাচেলার পড়ায় কিনা, নাম্বার 1। দ্বিতীয় হলো, যদি ব্যাচেলার পড়ায় ওদের ফিসটা আপনি আগে যাচাই বাছাই করে নিন, যে আসলে আমাকে কত দিতে হবে সেপ্টেম্বর থেকে। মাথায় রাখবেন, আপনাকে 6 মান্থ বেশি ইম্পর্টেন্ট না, আপনার ইম্পর্টেন্ট হওয়া উচিত আগামী 4 বছর আপনি কোন ফিসে কোন ভার্সিটিতে পড়ছেন। আরো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ভার্সিটি থেকে পেপারস পেয়েছেন ল্যাঙ্গুয়েজের, আপনার ডিজায়ার সাবজেক্ট ওখানে আছে কিনা। হয়তো আপনার অফার লেটারে এখন শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজ লেখা, কিন্তু আপনার ওই ভার্সিটিতে আদৌ ওই সাবজেক্ট পড়াবে কিনা। আপনি লাইক আপনি দরকার আপনার হচ্ছে মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্স একটা সাবজেক্ট, কিন্তু ওই ইউনিভার্সিটিতে দেখছেন কি যে ওখানে আপনি জানেন সেপ্টেম্বর থেকে তারা ওই সাবজেক্টটা পড়ায় না, ওরা অন্য সাবজেক্ট মেজর শুরু করে। সো কি হবে, আপনি হয়তো 6 মাসের চুক্তিতে যাচ্ছেন, কিন্তু ওখানে যদি মেজরটা না থাকে, আপনি ওখানে কন্টিনিউ করতে হলে আপনার পছন্দের বাইরে আপনার মেজর কন্টিনিউ করতে হবে। আর যদি আপনি কন্টিনিউ করতে চান, যেহেতু ভার্সিটি সাবজেক্টটা নাই, সেহেতু কিন্তু আপনাকে ভার্সিটি চেঞ্জ করতে হবে। তো বারবারই বলবো, চায়নাতে এক জায়গায় যে 6 মাস পরে আবার ভার্সিটি চেঞ্জ করা, এটা অনেক বড় বিপদের, অনেক বড় ক্ষতি। এটা আপনার জন্য ক্ষতি, যে কাজ করবে তার জন্য ক্ষতি। সো বারবার মাথায় রাখবেন, যে ভার্সিটিতে যাচ্ছেন ওইটা ব্যাচেলার পড়াচ্ছে কিনা এটা দেখে নেবেন, নাম্বার 1। আপনি সাবজেক্ট পড়তে চাচ্ছেন সেইটা আদৌ ওখানে পড়াই কিনা প্রিভিয়াস টাইমে, সেটা দেখে নেবেন। থার্ডলি, আপনি কত টাকা ফিসে ওখানে পড়বেন এটাও আপনি ভালো করে জেনে নেবেন। শুধু নাচতে নাচতে 6 মাসের জন্য গেলাম, কম টাকার কথা শুনে আলটিমেটলি আমার সেপ্টেম্বর থেকে আমি ধরতে পারলাম না, তাহলে এটা কিন্তু অনেক বড় বিপদ। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সেকেন্ডলি, আপনাকে মাথায় রাখতে হবে যে সিটিতে আপনি যাচ্ছেন, লাইক আপনার হয়তো বা পছন্দের একটা সিটি আছে, হতে পারে বেইজিং, গংজু, সাংহাই বা এনিথিং। আপনাকে হয়তো বলেছে আপনি এটাতে যান, পরে কনভার্ট করবো। বারবারই বলবো, কনভার্টের চিন্তা করবেন না, কারণ আপনি 6 মান্থ আগে চায়নাতে অ্যাডভান্টেজ নিতে যাচ্ছেন। কেন পয়সা দিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শিখতে যাচ্ছেন 6 মান্থ আগে, এটা অবশ্যই অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। তো যেখানে যাবেন সেখানেই কিন্তু অ্যাডভান্টেজটা আপনি যদি নিতে পারেন, সেখানে আর্লি নিতে পারবেন। আপনি 6 মান্থ আপনি পড়ছেন একটা জায়গাতে, আবার 6 মান্থ আবার নতুন জায়গা চেঞ্জ করবেন,
করবেন, খুব একটা সহজে অ্যাডভান্টেজ নিতে পারবেন না, বিকজ তাল মিলানোর একটা ব্যাপার আছে, পরিবেশ পরিস্থিতি চেনার একটা ব্যাপার আছে। নতুন জায়গায় যখনই যাবেন তখন আপনি বিগিনার ফ্রেশার্স, আপনার উচিত হবে এমন জায়গা সিলেক্ট করা, এমন ভার্সিটি সিলেক্ট করা যেটা আপনার প্ল্যানিং এর মধ্যে আছে। ইনকে যদি মনে হয় না প্ল্যানিং এর মধ্যে নাই, তাহলে আপনার প্ল্যানিং চেঞ্জ করা উচিত, অথবা এই ইনটেকে না যাওয়া উচিত আপনার জন্য। বারবারই বলবো, 6 মাসের জন্য যে ফিরে আসার এই প্ল্যানিং করেন না, আপনাকে যেতে হবে চায়নাতে 4.5 বছরে প্ল্যান করে, লাইক 6 মান্থ ল্যাঙ্গুয়েজ করবেন এবং সেম ইউনিভার্সিটিতে আপনাকে মেজর পড়তে হবে। এইটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনার জন্য এই 6 মান্থ ভ্যালু ক্রিয়েট করতে পারবে। যদি এইভাবে না চিন্তা করতে পারেন, ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। আমি অনেক ভার্সিটি দেখেছি যে অনেকেই দেখলাম যে অ্যাডমিশন নিচ্ছেন বা করাচ্ছেন শুধু ল্যাঙ্গুয়েজের জন্য, তারা ভাবছে হয়তো চেঞ্জ করবে, আমি অন্য জায়গায় যাবো, যে কোথায় মুভ করবে। হ্যাঁ, আপনার প্ল্যান থাকতে পারে, তবে এখানে মেইন ভয় হলো দেশে ব্যাক করা লাগতে পারে 90% কেস। যদি দেশে ব্যাক করা লাগে, রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। এই রেসপন্সিবিলিটি কাউকে দিলে সে কিন্তু দায় এড়ায় যাবে, টাকার নষ্টও আপনার হবে, ক্ষতিও আপনার হবে। এবং এমন দেখা সেপ্টেম্বর হয়তো আপনি আপনার ওই পছন্দের ভার্সিটিতে অ্যাডমিশন পাচ্ছেন না, কেন সেপ্টেম্বর অনেক বেশি কম্পিটিশন থাকে এবং নতুন রুলস যেহেতু সিসা এসেছে, সো খেলাটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে কিন্তু হবে সেপ্টেম্বর ইনটেকের জন্য। তো যদি আপনি এইভাবে চিন্তা করেন আপনার একাডেমিক জার্নির জন্য চায়নাতে, তাহলে আমি আশা করবো মার্কস ইনটেকে যে ধরনের মিথ চলে মার্কেটে বা যে ধরনের প্রবলেম এটা শিক্ষার্থী ফেস করে, আশা করি আপনাকে ফেস করতে হবে না। চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরো কোনো বিস্তারিত প্রশ্ন থাকে, যদি আগ্রহ থাকে জানার, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারেন। আমার ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।